পকেট স্টোরিজের আজকের গল্প লজেন্স। 4 বছরের শিশু নরেন্দ্রমোহন শহরের ধনী ব্যবসায়ী আদিত্যনারায়ণ চৌধুরীর একমাত্র সন্তান, আর তার মা কৃষ্ণাবতী বনেদি বাড়ির গৃহবধূ। বনেদি বাড়ির বধূ হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো রকম অহংকার নেই। অন্যধারে কমল হলো 3.5 বছরের এক দরিদ্র সন্তান। তার মা বৃন্দা নরেন্দ্রমোহনদের বাড়িতে কর্মরত কর্মচারীদের মধ্যে একজন। দুজনের বয়সের পার্থক্য খুবই কম হলেও তাদের বাড়ির পরিস্থিতিতে আকাশ পাতালের তফাৎ। তখনও স্কুলে ভর্তি হয়নি নরেন্দ্রমোহন। বাড়িতে খেলার সাথী বলতে একমাত্র কমল। সকাল হলেই বৃন্দা কমলকে নিয়ে নরেন্দ্রমোহনদের বাড়িতে কাজে উপস্থিত হতো। সারাদিন বৃন্দা কাজে লিপ্ত থাকতো আর কমল নরেন্দ্রমোহনের সাথে খেলায়। খাওয়া দাওয়া কমল নরেন্দ্রমোহনদের বাড়িতেই করত। কৃষ্ণাবতী কোমল হৃদয়ের হওয়ায় কখনো কমলকে অবহেলিত হতে দিত না। নরেন্দ্রমোহনও তার মায়ের মতো কোমল হৃদয়ের। তার একমাত্র খেলার সাথী কমলকে সে খুবই ভালোবাসত। সামনেই নরেন্দ্রমোহনের জন্মদিন। শহরের সব ধনীরাই থাকবে সেই অনুষ্ঠানে উপস্থিত। জন্মদিন উপলক্ষে আদিত্যনারায়ণ সকলকেই নিমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছে। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল এবং অনুষ্ঠানের দিন এসে উপস্থিত হলো। সকাল থেকেই আদিত্যনারায়ণের বাড়িতে অনুষ্ঠানের কাজে কর্মরত কর্মচারীরা। বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে অতিথিদের জন্য। বৃন্দাও কমলকে নিয়ে সকাল সকালই চলে এসেছে। বিকেল থেকে সব নিমন্ত্রিতরা আসা শুরু করলো। সে হরেক রকমের উপহার পেল নরেন্দ্রমোহন। কেউ দিয়েছে সাইকেল, তো কেউ দিয়েছে সোনা, আবার কেউ দিয়েছে খেলনা এরোপ্লেন। সকল অতিথিদের নিয়ে অনুষ্ঠান বাড়ি একেবারে জমজমাট। এমন সময় সবার মাঝখান দিয়ে ছোট ছোট পায়ে কমল এলো নরেন্দ্রমোহনের কাছে। সবাই যেন অবাক চোখে তাকিয়ে আছে কমলের দিকে। হঠাৎ কমল পকেট থেকে একটি লজেন্স বের করে তুলে দিল নরেন্দ্রমোহনের হাতে, আর তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানালো। নরেন্দ্রমোহনের আনন্দে চোখে জল চলে এলো। সে খুশিতে জড়িয়ে ধরল কমলকে। নরেন্দ্রমোহন সব উপহারের সাথে লজেন্সটিকেও রেখে দিল। বাকি সব উপহারের থেকেও লজেন্সটি নরেন্দ্রমোহনের কাছে অনেক বেশি দামি। তারপর নিমন্ত্রিতরা খাওয়া দাওয়া সেরে নিজেদের বাড়ির দিকে রওনা দিল। সকলে বাড়ি ফিরে যাওয়ার পর নরেন্দ্রমোহন উপহারগুলি দেখতে লাগলো এবং লজেন্সটি একটি বাক্সে রেখে দিল। প্রায় 6 মাস পরে কমলের জন্মদিন। নরেন্দ্রমোহন মনে মনে পরিকল্পনা করল যে সে লজেন্সটি কমলের জন্মদিনে খাবে। পরের দিন যথারীতি কমল মায়ের সাথে এসে উপস্থিত। সে নরেন্দ্রমোহনের কাছে জানতে চাইল যে নরেন্দ্রমোহন তার দেওয়া লজেন্সটি খেয়েছে কিনা। নরেন্দ্রমোহন কিছু উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে ফেলল। কমল তা দেখে একটু অবাক হয়। তাদের শিশু মন এখনও ধনী দরিদ্রের জটিলতা বুঝতে শেখেনি, তাই কমল অন্য কিছু মনেও করেনি। তারপর হঠাৎ একদিন নরেন্দ্রমোহন কমলকে জিজ্ঞাসা করল যে সে তার জন্মদিনে তাকে নিমন্ত্রণ করবে কিনা। কমল সঙ্গে সঙ্গে ছুটে গেল তার মায়ের কাছে আর নরেন্দ্রমোহনের প্রশ্ন তাকে জানালো। বৃন্দা শুনে অপ্রস্তুত, কী উত্তর দেবে বুঝতে পারছে না। তারপর ক্ষীণ স্বরে বলল, আমাদের তো জন্মদিন পালন হয় না ওইভাবে। তুমি বলো যে সেদিন তুমি এখানে এসে তার সাথে খেলা করবে অন্য দিনের মতো। কমল সে কথা নরেন্দ্রমোহনকে জানালো। নরেন্দ্রমোহন সে কথা শুনে খুবই আনন্দিত হলো। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। নরেন্দ্রমোহন স্কুলে ভর্তি হয়েছে। এখন তার রোজ কমলের সাথে খেলার সময় হয় না। শুধু সপ্তাহে ছুটির দিনে তারা একসাথে খেলা করে। সামনের রবিবার কমলের জন্মদিন। রোজ খেলা না করলেও সব বন্ধুদের মধ্যে এখনও প্রিয় বন্ধু কমলই নরেন্দ্রমোহনের কাছে। নরেন্দ্রমোহন নিজের জন্মদিনে অন্য উপহারের সাথে বেশ কিছু টাকাও উপহার হিসাবে পেয়েছিল। সে মায়ের কাছ থেকে সেই টাকা নিয়ে স্কুল থেকে আসার পথে কমলের জন্য দামি চকলেট কিনে আনে আর রবিবারের জন্য দিন গুনতে থাকে। রবিবার সকালে অন্য দিনের মতো বৃন্দা কমলকে নিয়ে কাজের বাড়িতে উপস্থিত হয়। নরেন্দ্রমোহন সেই চকলেট ও তার লজেন্সের বাক্সটি নিয়ে কমলের কাছে আসে। তারপর কমলকে বলে তার সাথে মাঠের পাশে গাছের তলায় যেতে। তারপর তারা দুজন মাঠের পাশে গাছের তলায় গিয়ে বসে। নরেন্দ্রমোহন কমলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই দামি চকলেটটি তার হাতে তুলে দেয়। কমল খুবই খুশি হয়। তারপর নরেন্দ্রমোহন বাক্সটি খুলতে কমল দেখতে পায় যে সে যে লজেন্সটি দিয়েছিল সেটি নরেন্দ্রমোহন যত্ন করে রেখে দিয়েছিল। তারপর নরেন্দ্রমোহন বলল, চলো
আমি আমার পাওয়া উপহার লজেন্সটি ও তুমি তোমার পাওয়া উপহার চকলেটটি একসাথে খাই। তারপর তারা লজেন্স ও চকলেট খেয়ে সারাদিন খুবই হইহুল্লোড়ে কাটালো। আজ 25 বছর পেরিয়ে গিয়েছে। দুজনেই বড় হয়েছে, কিন্তু তাদের বন্ধুত্ব এখনও অটুট। ধনী দরিদ্রের পার্থক্য এখনও তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারেনি। প্রতি বছর দুজনেই কমলের জন্মদিনে লজেন্স ও চকলেট খায়। নরেন্দ্রমোহন এখন একটি ব্যাংকে চাকরি করে ও কমলের নিজের লজেন্সের কারখানা আছে। কমল বিবাহিত ও নরেন্দ্রমোহনের সামনেই বিয়ে। আদিত্যনারায়ণ প্রয়াত হয়েছেন। কৃষ্ণাবতী নববধূর আসার অপেক্ষায় দিন গুনছে। ওইদিকে বৃন্দার বয়স হয়েছে, এখন আর তাকে লোকের বাড়ি কাজ করে খাবার জোগাড় করতে হয় না। নরেন্দ্রমোহন ঠিক করেছে কিছু লজেন্স যা কমলের কারখানায় তৈরি হয় তা প্রত্যেক নিমন্ত্রিতকে উপহার হিসাবে দেবে। এই লজেন্সই একদিন তাদের বন্ধুত্বকে দৃঢ় করেছিল। তাই তার বিবাহের এই শুভ দিনে নরেন্দ্রমোহন তাদের বন্ধুত্বের চিহ্ন হিসাবে লজেন্স উপহারে দিতে চেয়েছে। নরেন্দ্রমোহনের বিবাহের লজেন্স কমল নিজের রক্ষণাবেক্ষণে তৈরি করল। বিবাহের দিন সব নিমন্ত্রিতদের কিছু করে লজেন্স উপহারে দেওয়া হলো। বাকি সবার কাছ থেকে অনেক উপহার পেয়েছে নরেন্দ্রমোহন, কিন্তু তার চোখ অপেক্ষা করছে কমলের উপহার দেখার জন্য। কিছুক্ষণ পর কমল একটি বাক্স উপহার হিসাবে ধরিয়ে দিল নরেন্দ্রমোহনের হাতে। নরেন্দ্রমোহন ব্যাকুল হয়ে বাক্সটি খুলে দেখল, একটি সোনার লজেন্স। নরেন্দ্রমোহনের ছোটবেলার মতো চোখে জল চলে এলো। কমল বলল, এটি খাবার জন্য নয়, এটি আমাদের বন্ধুত্বের নিদর্শন। এটি যখনই তুমি দেখবে আমার কথা মনে পড়বে। আজ নরেন্দ্রমোহনের নতুন জীবনের শুরুতে তার পুরনো বন্ধুত্ব যেন আরও দৃঢ় হয়ে গেল।